সমস্ত নারীরা বিপদে পড়ে বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন, আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই, পুনর্বাসন করতে চাই। আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন। আবারও সবাইকে বলবো, ওপেন বিতর্ক করে এই নারী নীতিমালার বা নারী সংস্কারের প্রত্যেকটি বিষয়ের বিতর্ক করতে আমরা প্রস্তুত আছি। আপনারা আয়োজন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের ভর্তি বন্ধের জন্য অনেক চেষ্টা করা হয়েছে, সেখানে আমরা অনেক লড়াই করেছি। একটা লড়াই আমরা বিজয়ী হয়েছি, হারাতে পারে নাই। যখন দেখা গেছে যে প্রত্যেকটা ইউনিটি ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা প্রথম হয়, দ্বিতীয় হয়, তাইলে লড়াই কোনটা বেশি মজবুত? এই যে আমি মেধার স্বাক্ষর রাখলাম, এটা কিন্তু তারা মোকাবেলা করতে পারে নাই, এটা দিয়ে আমি তাদেরকে হারিয়েছি। সেজন্য আমাদের যে 5ই মে যেই নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, আমি সেই মামলার একজন সাক্ষী। এই গণহত্যা মামলা করার জন্য দাবি তুলে আমরা একটা মামলাও করেছি এবং সেই মামলার আমি একজন খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী। এই জায়গা থেকে আমি আলেম ওলামাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি এবং তারাও আমাকে খুব স্নেহ করেন। আমি দুইটা কথা বলে শেষ করছি। প্রথম কথা হয়েছে, এই যে আমাদের শ্রদ্ধেয় শিরিন পারভিন হক, যিনি এই নারী সংস্কার কমিটির নেতৃত্ব দিয়েছেন, ওনার স্বামীকে আপনারা চিনেন, উনি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদেরকে জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে যোগ্যতা দিয়ে এই যে আজকে একটা সুন্দর পেপার এখানে হাজির করা হয়েছে, এইভাবে বুদ্ধিবৃত্তিক মোকাবেলা করতে হবে। আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন, আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে। আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন, এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি, মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন, আপনারা সেটা অন্তর্ভুক্ত করেন নাই। সুতরাং আপনাদের এই নীতিমালা, ওইটাকে সংস্কার করতে হবে, ওইটাকে পরিবর্তন করতে হবে, ওইটাকে আবার রিভিউ করতে হবে। বিতর্কের আহ্বান নেন, বিতর্ক করেন। খুব লাস্ট একটা কথা বলে শেষ করছি, ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না। কারণ একজন মানুষ অত্যন্ত অসহায় হয়ে বিপদে পড়ে ভিক্ষাবৃত্তি করে, ভিক্ষুকদেরকে আমরা কি করি? পুনর্বাসন করি। ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে স্বীকৃতি দেই না। বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন, আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই, পুনর্বাসন করতে চাই। আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন, নারীদের সম্মান নষ্ট করেছেন। আপনাদের বিবেকের কাছে একদিন এই প্রস্তাবের জন্য আপনাদেরকে বিবেকের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই হলো আমাদের আপনাদের প্রতি আহ্বান। আবারও সবাইকে বলবো, ওপেন বিতর্ক করে এই নারী নীতিমালার বা নারী সংস্কারের প্রত্যেকটি বিষয়ের বিতর্ক করতে আমরা প্রস্তুত আছি। আপনারা আয়োজন করেন। ধন্যবাদ।